বেনারস, কাশী, বারাণসী, আলো আর আধারের এক অদ্ভুত ক্যানভাস। ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখলে মনে হয় সময় যেন এখানে থমকে আছে। এক যদি না আমি আধুনিক বিজ্ঞাপনগুলোর দিকে বিশেষ নজর দিই। গঙ্গার এই ঘাটে ঘাটে জড়িয়ে আছে কত হাজার বছরের ইতিহাস, আর এই থমকে থাকার সময়ের মধ্যেই লুকিয়ে আছে আমাদের অর্থাৎ বাঙালির এক চিরন্তন নস্টালজিয়া। হ্যাঁ, আমার কাছে বেনারসের বিজিএম অনেকটা এরকমই। সালটা 1978। শুটিং চলছে জয় বাবা ফেলুনাথের। এই শহরের বুকেই সত্যজিৎ রায় তৈরি করেছিলেন এক অমর সেলুলয়েড ম্যাজিক। বেনারসে তার শুটিংয়ের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছিল তার লেখায়। বইয়ের নাম একই বলে শুটিং, চ্যাপ্টার ফেলুদার সঙ্গে কাশীতে। তিনি লিখছেন, কাশী যারা দেখেনি এই শহরের মজা তাদের বলে বোঝানো ভারী শক্ত। গঙ্গার ঘাট কলকাতাতেও আছে, গলিও আছে শ্যামবাজারে, বাগবাজারে, বড়বাজারে, কিন্তু কাশীর মতো ঘাট আর গলি কাশী ছাড়া আর কোথাও নেই। গত বসন্তের 3 দিনের এক ছোট্ট সফরে গঙ্গার হাওয়া গায়ে মেখে লেন্সের উপারে আমি খুঁজছিলাম সেই জাদুকর আর তার সৃষ্টিকে। আমার এই ছোট্ট যাত্রা আসলে একটা টাইম ট্রাভেল। ফেলুদার পদচিহ্ন ধরে কাশীর অলিতে গলিতে আর খানিক সিনেম্যাটিক নস্টালজিয়ায়। হোটেলে লাগেজ রেখে বেরিয়েই চোখে পড়ল এই ফলক, আর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই বিখ্যাত সংলাপ, এই রাস্তা ধরে সোজা দশাশ্বমেধ। ঠিক আমার গলায় ডায়লগটা ভালো লাগলো না বলুন? আসুন আসল সংলাপটা শুনে নেওয়া যাক। এই রাস্তা ধরে সোজা দশাশ্বমেধ। দশাশ্বমেধ কি স্থান মাহাত্ম! আমার মাটিতে পা পড়তে কিরকম একটা ভক্তিভাব লেগে উঠছে। তাতে আপনার কি খুব একটা কাজ হবে? আপনি তোর ভক্তিমূলক উপন্যাস লিখবেন। তারা বলেছেন যেটা চাই সেটা হচ্ছে থ্রিল। ঘাটের পথ ধরে হাঁটতে হাঁটতে একটা বিজ্ঞাপন দেখে থমকে গেলাম। আর কিছু না জানলেও এই নামটা আমার খুব চেনা। জয় বাবা ফেলুনাথের একটি দৃশ্যে দেওয়ালে লেখা থাকতে দেখেছি এই নাম। রিঙ্কু সিল্ক হাউসের গল্প অবশ্য আরও আছে, সে কথা আপনারা ফেলুদার সঙ্গে কাশীতে পড়লেই জানতে পারবেন। আমরা ওসিঘাট থেকে হেঁটে এগোচ্ছিলাম, তাই দশাশ্বমেধ পৌঁছানোর আগেই দাঁড় ভাঙা ঘাট। এখানেই ছিল মছলি বাবার দর্শন দেওয়ার জায়গা, আর এর কাছেই ছিল তার গোপন আস্তানা। মনে আছে তো জটায়ুর সেই প্রশ্ন, এই দাদাভাঙ্গা ঘাট থেকেই বাবাজি আবার ডাইভ দেবেন নাকি? এই যে অংশটা দেখছেন, এখানে কি দর্শন দিতেন মছলি বাবা? ছবির দৃশ্যের সঙ্গে অদ্ভুত মিল, তাই না? সেই দৃশ্য অবশ্য তোলা হয়েছিল কলকাতায়, এখানে নয়।
স্টুডিওতে ঘাটের এই অংশের ধাঁচে সেট তৈরি করে। সত্যজিৎ রায় লিখছেন, যদিও মছলি বাবা ঘাটেরই একটা অংশে বসেন, এই দৃশ্য কাশিতে না তুলে কলকাতায় তোলা হবে, কারণ সভায় অনেক ঘটনা আছে, সেটা স্টুডিওতে তোলা অনেক বেশি সুবিধা। এবারে ফেব্রুয়ারি মাসে তোলা হলো মঙ্গললাল ফেলুদার সামনে দিয়ে মছলি বাবার দিকে এগিয়ে গেলেন, আর এপ্রিল মাসে কলকাতায় তোলা হবে। মঙ্গললাল মছলি বাবার সামনে বসে তাকে প্রণাম করে তার হাতে উপঢৌকন তুলে দিলেন। দর্শক যখন দেখবে তখনই 2 মাসের ব্যবধান তারা কিছুই বুঝতে পারবে না। দাঁড় ভাঙা নামটা দেখলাম অনেক লোকাল অটো চালকেরাও চেনেন না। একজন তো বলেই বসলেন, জায়গাটা নাকি কলকাতায় 2000 টাকা দিলেই নিয়ে যাবেন। অন্য দিক থেকে যদি আসতাম তাহলে দশাশ্বমেধ ঘাটের পরে মুন্সিঘাট এবং তারপরেই দাঁড়ভাঙা। আমার কাছে কিন্তু দশাশ্বমেধের থেকেও দাঁড়ভাঙা ঘাট বেশি আকর্ষণীয়, কারণ এখানেই ভোরবেলা চা খেতে খেতে একজন স্নানরত ব্যক্তির হাতে বেমানান উল্কি দেখে তাকে মছলি বাবা বলে সন্দেহ করে তার পিছু নেয় ফেলুদা। আমিও সেই একই পথে একবার হেঁটে যাওয়ার লোভ সামলাতে পারলাম না, দিলাম পা চালিয়ে। এই সিঁড়ি দিয়েই ওপরে উঠে গিয়েছিল ফেলুদা মছলি বাবার পিছু নিয়ে। যেখানে ফেলুদাকে লুকোতে দেখা গেল সেই জায়গা এখনও একই রকম আছে। এখন অবশ্য সেই প্যালেস একটি বিলাসবহুল হোটেলে রূপান্তরিত হয়েছে। ওই যে দরজাটা দেখছেন, ওটা দিয়েই ফেলুদা প্যালেসে প্রবেশ করেছিল। এই প্যালেসের মধ্যে ঢুকতে না পারলেও বাইরে থেকে ছবি তুলে নিয়েছি। ভিড়, কোলাহল আর এই গঙ্গা আজও সব এক, শুধু আমাদের প্রিয় চরিত্রগুলো আজ ফ্রেমের বাইরে, তাদের খুঁজতেই তো আসা। আসুন একই বলে শুটিং বই থেকে আরও কিছু ছবি দেখাই আপনাদের। সত্যজিৎ রায় লিখছেন, প্রথম দিন সকালে দাঁড়ভাঙা ঘাটের শুটিংয়ে বিশেষ ভিড় না হলেও বিকেলে সেই একই ঘাটে গিয়ে দেখি তার চেহারাটা হয়েছে ফুটবল স্টেডিয়ামের মতো। শুধু ঘাটে কেন, গঙ্গার বুকেও হঠাৎ নৌকোর সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যারা ডাঙায় জায়গা পায়নি তারা জল থেকে শুটিং দেখার মতলব করেছে। অলি গলি পেছনে ফেলে আমাদের গন্তব্য নাগোয়ায় অবস্থিত লিটল ফ্লাওয়ার স্কুল। নামটা স্কুল হলেও আমাদের কাছে, অর্থাৎ ফেলুদা প্রেমীদের কাছে, এটা চিরকাল ঘোষাল বাড়ি। এই লোকেশনটা খুঁজে পাওয়ার কথা বলতে গিয়ে সত্যজিৎ রায় লিখেছেন, নাগোয়ার যে অংশে বাড়ি দেখব সেটার নাম লঙ্কা। বাড়ির মালিক ছিলেন উত্তরপ্রদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জ্ঞান চক্রবর্তী। তিনি মারা গেছেন অনেক কাল, এখন বাড়ি চলে গেছে ডালমিয়াদের হাতে। গেট দিয়ে ঢুকে বেশ কিছুটা হাঁটার পর গাছপালার আবরণ সরে গিয়ে বাড়িটা দেখা যায়। বিশাল অট্টালিকা, কেউ থাকে না এখন তাতে, চারিদিকে বিস্তীর্ণ জমি। এককালে বেশ রমরমা ছিল, সেটা দেখেই বোঝা যায় ঘোষাল বাড়িই বটে। পাশেই গঙ্গা, তবে বর্ষায় জল বাড়লেও এ বাড়ির একতলা অবধি পৌঁছবে না, কারণ ভিত প্রায় 10 হাত উঁচু।
প্রথম তলায় পৌঁছতে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়। সত্যজিৎ রায় এও লিখেছেন, প্রায় 50 বছর আগে চক্রবর্তী মশাই বাড়িটি তৈরি করেন, আর 1978 সালে সেখানে হবে ফেলুদার ছবির শুটিং। এবং সেই ঘটনারও প্রায় 50 বছর পরে সেই একই বাড়িতে আমি গিয়ে উপস্থিত হয়েছি ফেলুদার খোঁজে। সত্যজিৎ রায়ের লেখা থেকে আরেকটা অংশ পড়া যাক। বাড়ির মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি তাক লাগিয়ে দেয় সেটা হলো ছাদ। এই ছাদে বেশ কিছু দৃশ্য তুলতে হবে, কারণ ছাদেই হলো গল্পের খুদে নায়ক রুক্মিণী কুমার বা রুকুর খেলার ঘর। যেমন ঘর গল্পে ছিল ঠিক তেমনই একটা ঘর রয়েছে ছাদের সিঁড়ির ঠিক ডান দিকে। এই ঘর থেকে বেরিয়ে আরও 4 ধাপ সিঁড়ি উঠে তবে আসল ছাদ। তবে সেই ছাদ থেকে কাশির যে দৃশ্য পরিচালক মশাই দেখতে পেয়েছিলেন, আজ আর সেই দৃশ্য দেখা যায় না, কারণ তখনকার ফাঁকা জায়গা আজ আর ফাঁকা নেই। গল্পে এই বাড়িতেই থাকতেন উমানাথ ঘোষাল। এখানেই শশীবাবু দুর্গা প্রতিমা তৈরি করতেন, আর এখানেই সিংহের মুখের মধ্যে লুকিয়ে রাখা ছিল সেই গণেশ মূর্তি। বাড়ির অন্যদিকের একটা অংশ দেখে বুঝলাম এখানেই বিকাশবাবুর সঙ্গে ফেলুদার কথাবার্তা হয়েছিল। কাশির খাবার, কাশির গলি, কাশির ঘাট, জিভে জলানা চাট আর মাটির ভাঁড়ে উপচে পড়া বেনারসি লস্যি। ফেলুদা সন্ধানের ফাঁকে এই ছোট ছোট স্বাদের আনন্দগুলো কাশী সফরের এক অবিচ্ছেদ্য অংশ। আসুন একটু চিরিয়ে নেওয়া যাক। বিশ্রামের শেষে আমরা চললাম মান মন্দির অবজারভেটরি। এই বিশাল জটিল আর জ্যামিতিক স্থাপত্যের মাঝে দাঁড়িয়ে সত্যিই গায়ে কাঁটা দেয়। সত্যজিৎ রায়ের ফ্রেমিংয়ের এক অসামান্য নিদর্শন ছিল এই দৃশ্য। এখানেই বিকাশবাবুর মিথ্যে ধরে ফেলেছিল ফেলুদা এবং তাকে তুলে দিয়েছিল ইন্সপেক্টর তিওয়ারির হাতে। একদিকে 300 বছরের পুরনো বিজ্ঞান আর ইতিহাস, অন্যদিকে তীক্ষ্ণ বুদ্ধির লড়াই। কিন্তু আমার কাছে সবটাই যেন পিওর নস্টালজিয়া। কাশীর ঘাটে ঘাটে গলিতে গলিতে আর ক্যামেরার লেন্সের এপারে দাঁড়িয়ে আমি শুধু ফেলুদাকেই খুঁজিনি, খুঁজেছি সেই মানুষটাকে যার হাত ধরে প্রথমবার আমি সত্যিকারের কাশী দর্শন করেছিলাম।